একটু খেয়াল টেয়াল রাখিস। ওকে ওকে, হ্যালো এভরিওয়ান। আমাদের একটু যান্ত্রিক সমস্যার কারণে একটু আমরা লাইভটা থেকে বের হয়ে গেছিলাম, মানে লাইভটা অফ হয়ে গেছিলো। সো আমাদের যে একটু ঝামেলা হয়েছিল, সমস্যা নেই, আমরা এখন ঠিক করছি। সো আসা অঙ্কটা ভাইয়া বুঝাই দিই। এই অঙ্কটা থেকে আমরা চলে গেছিলাম, অফ হয়ে গেছিলো, আমাদের এই 3 নাম্বার লাইন থেকে অফ হয়ে গেছিলো। ওয়েলকাম ব্যাক মুস্তাকিম রহমান, মানে খুব একদম সাথে সাথে শুধু ওয়েলকাম ব্যাক, বাহ সুন্দর কমেন্ট, থ্যাংক ইউ। ওকে ওকে, আসো আমরা এখান থেকে একটু দেখি। আমাদের এই অঙ্কটা দিয়ে আমরা মানে আমাদের লাইভটা আটকে গেছিল, তাহলে আসো এখানে আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে বলা ছিল যে এই শর্ত থেকে সি কোণের মান কত। তাহলে আমরা যেটা করলাম, ফার্স্টে আমরা লসাগু করছি, লসাগু করে আমরা কোনাকুনি গুণ দিছি, ঠিক আছে। সো কোনাকুনি গুণ দেওয়ার পর আমরা প্রত্যেকটাকে ধরে ধরে গুণ দিছি, ধরে ধরে গুণ দেওয়ার পর সব কিছু থেকে হিসাব করছি। যেমন এ স্কয়ার, এখানে এ স্কয়ার থাকবে কয়টা দেখো তো, গুণ দেওয়ার ফলে পরবর্তীতে হিসাব করলে এ স্কয়ার থাকবে একটা, বি স্কয়ার থাকবে একটা, সি স্কয়ার থাকবে এখানে 2c স্কয়ার, এখানে 3c স্কয়ার, বিয়োগ করলে থাকবে -c স্কয়ার। এবার দেখো এখানকার এসি আর এই পাশে এসি কাটাকাটি চলে যায়, গুণ দেওয়ার ফলে এখানকার বিসি আর এই পাশে বিসি কাটাকাটি দেওয়ার ফলে গুণ চলে যায়, মানে বাদ হয়ে যায়। আর এখান থেকে এবি থাকে কয়টা বলো তো, এবি থাকে 2টা, আর এখানে এবি থাকে কয়টা বলো তো, 3টা। তাহলে 3টা থেকে 2টা এবি মাইনাস করলে ডান পাশে একটা এবি থাকে। তাহলে এই লাইনটা আমরা পেয়ে যাই, গুণ দেওয়ার ফলে এই লাইনটা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, সো যাই এখন জয়েন করতেছো প্যানিক করো না, প্যানিক করার কিছু নেই, সিম্পল অঙ্ক ভাইয়া আবার বুঝাই দিচ্ছি। আমরা যখনই গুণ দিছি, লসাগু করছি, গুণ দিছি, গুণ দেওয়ার ফলে আমরা এই জিনিসটা পাইছি, এই লাইনটা পাইছি। এখন আমাদের যেটা করতে হবে, আমার মাথায় তো আগেই সেট হয়ে আছে যেটা সাইন কোসাইন সি এর সূত্র, কস সি এর সূত্র। সো কস সি এর সূত্রে দেখো নিচে কি আছে, নিচে আছে 2ab। তাহলে আমি কি করছি, এই যে এবি এইটা দিয়ে ভাগ করে ফেলছি, এই এবি দিয়ে ভাগ করে ফেলছি, এই যে এখানে দেখো এই পাশে এবি দিয়ে ভাগ করে ফেলছি, তারপর উভয় পক্ষে একটা 2 নিয়ে আসছি, উভয় পক্ষে একটা 2 নিয়ে আসছি। তাহলে এখানে দেখো 2ab চলে আসছে, ওই পাশে একটা হাফ চলে আসছে। তাহলে এইবার দেখো বাম পাশে যে অংশটা, এটা কিন্তু একটা সূত্র, এটাই হচ্ছে সেই কোসাইনের সূত্র কস সি। তাহলে কস সি সমান কত আসলো বলো, হাফ। তাহলে কস সি ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা কোণের মান পেয়ে গেছি 60 ডিগ্রি, কারণ আমরা জানি কস 60 মান কত, হাফ। আচ্ছা, এখানে যে তুমি সি কোণের মান নিবা, এটা কিন্তু মুখ্য মান নিতে হবে, সাধারণ মান না। যদি তোমার প্রমাণে সাধারণ মান নিতে বলে, তখন তুমি ওই যে ইকুয়েশন দিয়ে সাধারণ মান বের করবা, যেটা আমরা সেকেন্ড পেপারে শিখি, ঠিক আছে, সাধারণ সমীকরণ, সেটা তখন ইউজ করব। আদারওয়াইজ আমরা সবসময় মুখ্য মান নিব, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। ওর ডাক্তার সরি যে আসে নাফা, এই মিয়া কি কমেন্ট করে এডি। ওকে, আসো নেক্সট অঙ্ক আসো। তাহলে আমরা সাইনের অঙ্ক দেখলাম, আমরা কোসাইন সূত্রের অঙ্ক দেখলাম, এখন আমরা একটা ক্ষেত্রফলের অঙ্ক দেখব। এই ক্ষেত্রফলের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্নটা দেখেন, তারপর আমরা সিকিউতে চলে যাব। একটা ত্রিভুজে বাহুতয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুতয়ের দৈর্ঘ্য এটা দেওয়া আছে আমাদের 24, 22 আর 14 একক, ঠিক আছে। তাহলে 1 নাম্বার প্রশ্ন হলো ক্ষেত্রফল কত, 2 নাম্বার প্রশ্ন হলো পরিব্যাসার্ধ কত, 3 নাম্বার প্রশ্ন হলো অন্তঃব্যাসার্ধ কত। তো সবগুলোর সূত্রই আমাদের জানা আছে, সবগুলোর সূত্রই আমাদের জানা আছে, ঠিক আছে। ওকে, তাহলে একটা হচ্ছে ক্ষেত্রফল জানতে চাইছে, পরিব্যাসার্ধ জানতে চাইছে, আর অন্তঃব্যাসার্ধ জানতে চাইছে। যেখানে কি দেওয়া আছে বলো তো, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আসেন আমরা যদি ক্ষেত্রফলের সূত্রটা একটু দেখে আসি। সো ক্ষেত্রফলের সূত্র আমরা এটা দেখলাম যে ক্ষেত্রফলের সূত্র আছে আমাদের মোট কয়টা, 5টা। প্রথম সূত্রটা ইউজ করতে হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা জানতে হবে। আমার এই অঙ্কে আমরা উচ্চতা জানি না, আমরা 3টা বাহুর দৈর্ঘ্য জানি, তাহলে প্রথম সূত্র ইউজ হবে না। দ্বিতীয় সূত্র ইউজ করতে হলে কোণের মান জানা থাকা লাগবে। এখন আমরা কি কোণের মান জানি? আমরা কিন্তু কোণের মান জানি না, তাহলে এই দ্বিতীয় সূত্রগুলোও ইউজ
হবে না। 3 নাম্বার সূত্রটা হচ্ছে বাহুর সূত্র, মানে বাহু 3টা জানা থাকলেই তুমি 3 নাম্বার সূত্র দিয়ে ক্ষেত্রফল বাইর করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আর এটা সূত্রটা ABC/4R, এটা হচ্ছে পরিব্যাসার্ধের সূত্র, আর S ইন্টু ছোট হাতের R এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধের সূত্র। সো সূত্র আমরা জানি, এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে এখন আমাদের এই 3টা মান চলে আসবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের 1 নাম্বার, তাহলে 1 নাম্বার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের অর্ধ পরিসীমা লাগবে। তাহলে প্রথমে আমরা অর্ধ পরিসীমা S বের করব। সো অর্ধ পরিসীমা S হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে প্রত্যেকটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে দেখো, অর্ধ পরিসীমা করে ফেলো, 24 যোগ 22 যোগ 14 60, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের অর্ধ পরিসীমা আসতেছে 30। তাহলে অর্ধ পরিসীমা পেয়ে গেছি, তাহলে এবার আমরা ক্ষেত্রফল বসায় দিব। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে S ইন্টু S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C। তার মানে অর্ধ পরিসীমা 30 ইন্টু এই অর্ধ পরিসীমা থেকে তুমি 3টা বাহু বিয়োগ করবা, তাহলে 30 মাইনাস 24 ইন্টু 30 মাইনাস 22 ইন্টু 30 মাইনাস 14, ঠিক আছে। ওকে, তাহলে এবার এটা যা আসবে তত বর্গ একক হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের 30 ইন্টু 30 থেকে 24 গেলে হচ্ছে 6, এটা হচ্ছে 8, 30 থেকে 14 গেলে হচ্ছে 16, ঠিক আছে। এটাকে রুট ওভার করলে রুট ওভার অ্যান্সার, তাহলে আসে আমাদের কত, 48√10 এত বর্গ একক। অবশ্যই লাস্টে বর্গ একক লিখে দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলো 1 নাম্বার, ক্ষেত্রফল চলে আসলো। ওকে, 2 নাম্বার, এবার আমাদের চাইছে কি পরিব্যাসার্ধ। এখন পরিব্যাসার্ধের সূত্র আমরা জানি, তাহলে আমরা জানি পরিব্যাসার্ধের সূত্র সেটা হচ্ছে ABC ডিভাইডেড বাই 4R। তাহলে এই জায়গায় এখন মানটা বসায় দাও, ডেলের মান হলো 48√10 ABC। তাহলে A বাহু হচ্ছে 24 ইন্টু B বাহু হচ্ছে 22 ইন্টু C বাহু হচ্ছে 14 ডিভাইডেড বাই 4R। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা এখন বড় হাতে R এর মানটা পেয়ে যাব, বুঝতে পারছি। ওকে, ভাগ দিয়ে ফেলে দেখো কত আসে, এত ইন্টু 4 ডিভাইডেড বাই 24 ডিভাইড বাই 22 ডিভাইড বাই 14। ওকে, তাহলে 1 ডিভাইড বাই অ্যান্সার 12 পয়েন্ট, অ্যান্সারটা বলো আমাকে, 12.175, তার মানে 18, ঠিক আছে, অথবা 17 দিলে হবে, এটা একক হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। ওকে ওকে, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার হচ্ছে অন্তঃব্যাসার্ধ। তাহলে অন্তঃব্যাসার্ধের যে সূত্র, অন্তঃব্যাসার্ধের সূত্র আমরা জানি ডেল ইজ ইকুয়াল টু S ইন্টু স্মল r। তাহলে এখান থেকে দেখো ডেলের মান আমরা জানি 48√10, একটু আগে বের করছি। S হচ্ছে কত, অর্ধ পরিসীমা 30, ওকে, ইন্টু r। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা স্মল r এর মান পেয়ে যাব। তাহলে স্মল r এর মান 48√10 এত ডিভাইডেড বাই 30, তাহলে আসে আমাদের 5.06। তাহলে এটা হলো আমাদের 5.06 ইউনিট, মানে একক, ঠিক আছে। ওকে, তার মানে হলো পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ বাইক করতে বলে ক্ষেত্রফল বাইক করা লাগবেই, কারণ ক্ষেত্রফল ছাড়া পরিব্যাসার্ধ বাইক করতে পারবা না, অন্তঃব্যাসার্ধ তুমি বাইক করতে পারবা না, ঠিক আছে। সো পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ বলে ক্ষেত্রফল আসবেই। আচ্ছা, এই অঙ্কগুলো এমসিকিউতে খুব বেশি আসতে দেখা যায়, আর সিকিউতেও মোটামুটি আসে, ঠিক আছে। ওকে, প্রাপ্ত পারফেক্ট অ্যান্সার দিছো, লিপি পারফেক্ট অ্যান্সার দিছো, মমো পারফেক্ট অ্যান্সার দিছো, রাখি, রাব্বি, শারমিন। ভাইয়া এত ম্যাথ করেও কলেজে এক্সামে ম্যাথ ভুল করি, শাহরিয়ার। আচ্ছা, কলেজে এক্সামে ম্যাথ ভুল করার প্রধান কারণ হলো আমরা খুব তাড়াহুড়ো করি, আমরা প্যানিক করি, আমাদের ক্যালকুলেশন ভুল হয়ে যায়, ঠিক আছে। সো তুমি বলতে পারো যে ভাই সময় তো থাকে না, আমি তো তাড়াহুড়ো না করলে তো আমি ফুল অ্যান্সার করতে পারবো না। হ্যাঁ, এখন তাহলে কি করতে হবে, তুমি যদি তাড়াহুড়ো এই ব্যাপারটা তাড়াহুড়ো করার ফলে যে ভুল হয় এটা ব্যাপারটা কমাইতে চাও, তাহলে তোমার বাসায় প্রচুর লেখায় প্র্যাকটিস করতে হবে। আমরা এখন দেখি বেশি, অঙ্ক দেখার থেকে তুমি লিখবা বেশি।
লিখবা, প্রতিটা অঙ্ক লিখবা। আর প্রতিটা অঙ্ক যদি পুরোটা লিখতে মনে নাও চায় তাহলে অ্যাটলিস্ট সূত্র লিখবা, ক্যালকুলেশনটা হাতে লিখবা। সূত্রটা লিখবা, ক্যালকুলেশনটা হাতে করবা। এই যে ক্যালকুলেশন, এটা লেখে লেখে করবা, বারবার করবা। এই বারবার প্র্যাকটিস করলে আর দ্রুত ক্যালকুলেশন করতে গেলে ভুল হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে লাস্ট একটা টপিক আছে, সেটা হলো ত্রিভুজ সমাধান। লাস্ট একটা টপিক, সেটা ত্রিভুজ সমাধান। তারপর আমরা সিকিউতে চলে যাচ্ছি। ত্রিভুজ সমাধান। ত্রিভুজ সমাধান, ওকে। এখন সমীকরণ সমাধান বলতে কি বোঝায় বলেন? সমীকরণ সমাধান মানে কিসের মান বাইক করা? ভাইয়া সমীকরণ সমাধান মানে হচ্ছে এক্স এর মান বাইক করা। তাহলে ত্রিভুজ সমাধান মানে কি? এক্স এর মান বাইক করা না। তাহলে সমীকরণ সমাধান মানে হচ্ছে এক্স এর মান বাইক করা। এক্স জিনিসটা কি ছিল? অজানা, অজানা রাশি, আননোন, যেটা মান জানতাম না সেই মানটা বাইক করা। তাহলে সমাধান মানে হলো যেই জিনিসটা জানি না সেই জিনিসটার মান বের করা। তাহলে ত্রিভুজ সমাধান মানে হচ্ছে ত্রিভুজে যেই জিনিসগুলোর মান জানা থাকবে না সেই জিনিসগুলোর মান বের করাই হচ্ছে আমাদের ত্রিভুজ সমাধান। খুবই ইম্পর্টেন্ট, আমাদের সিকিউতে আসে এবং ভর্তি পরীক্ষায় খুব বেশি আসে। আচ্ছা, তো ভাইয়া ফার্স্টেই বলছি ত্রিভুজের প্যারামিটার হলো 6টা। একটা ত্রিভুজের প্যারামিটার হলো 6টা। 3টা কোণ, 3টা কোণ এবং 3টা বাহু। 3টা কোণ এবং 3টা বাহু, এই হলো মোট 6টা। এখন তোমাকে প্রশ্নে এই 6টা জিনিস দিবে না, এই 6টা জিনিসের মধ্যে 2টা দিবে অথবা 3টা দিবে, দিয়ে বাকিগুলো বের করতে বলবে। তাহলে 3টা কোণ 3টা বাহু, এর মধ্যে এই 6টার মধ্যে কিছু দিবে, বাকিগুলো বের করতে বলবে। এই ধরনের অঙ্কই হচ্ছে কি বলো? ত্রিভুজ সমাধান। ঠিক আছে, তাহলে ত্রিভুজ সমাধান মানে হচ্ছে ত্রিভুজের সব কিছুর মান বাইর করে ফেলা, অজানা যেগুলো থাকবে ওই অজানাগুলোর মান বের করে ফেলা। ওকে, তাহলে করবো কিভাবে? প্রশ্নে আমরা যদি দেখি যে ভাইয়া আমাদের প্রশ্নে বাহুর সংখ্যা বেশি, প্রশ্নে বাহুর সংখ্যা বেশি, তাহলে আমরা কোসাইন সূত্র ইউজ করব। কোসাইন সূত্র, তাহলে আমরা ইউজ করব কোসাইন সূত্র। প্রশ্নে কোণের সংখ্যা বেশি, মানে কোণ দেওয়া আছে বেশি, আমি দেখাচ্ছি একটু পরে একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি। কোণের সংখ্যা বেশি, তাহলে আমরা ইউজ করব সাইন সূত্র। ঠিক আছে, আমরা ইউজ করব হচ্ছে সাইন সূত্র। ঠিক আছে, তাহলে প্রশ্ন পড়ে ফার্স্টে দেখতে হবে যে তোমাকে প্রশ্নে কয়টা বাহু দেওয়া আছে, কয়টা কোণ দেওয়া আছে। যদি তুমি দেখো যে বাহু বেশি দেওয়া আছে তাহলে কোসাইন সূত্র, যদি দেখি যে কোণ বেশি দেওয়া আছে তাহলে সাইন সূত্র ইউজ করব। ওকে, আসো আমরা একটা অঙ্ক দেখি। তাহলে আমাদের ঢাকা বোর্ডে আসা একটা অঙ্ক, ঢাকা বোর্ড 2015, যশোর বোর্ড 2019। এই অঙ্কটা আমরা একটু দেখি। বলছে আমাদের এবিসি ত্রিভুজে এ বাহুটা দেওয়া আছে, এ হচ্ছে √3+1, বি হচ্ছে √3 - 1, এই দুইটা বাহু দেওয়া আছে। তো এবং আমাদের এখানে সি কোণ দেওয়া আছে এবং সি হচ্ছে 60, তাহলে সি 60 হলে প্রশ্ন হলো ত্রিভুজটি সমাধান করো, হলে ত্রিভুজটি সমাধান করো, এটা হলো প্রশ্ন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রশ্নেই বলে দিছে ত্রিভুজ সমাধান করো, তার মানে ত্রিভুজে বাকি সবগুলা মান বাইক করে ফেলতে হবে। তাহলে আমরা যদি এখন এই ত্রিভুজটা আঁকি, তাহলে এই ত্রিভুজটা আঁকলে আমরা দেখলাম যে আমাদের এই কোণটা হচ্ছে এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা এ বাহু, এটা বি বাহু, এটা হচ্ছে সি বাহু। ঠিক আছে, আচ্ছা। তাহলে প্রশ্নে এ বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এ বাহুটা দেওয়া আছে √3+1, বি বাহুটা দেওয়া আছে √3 - 1। তাহলে আমরা এ বাহুটা জানি, বি বাহুটা জানি, তার মানে দুইটা বাহু জানি। এবং সি কোণ দেওয়া আছে 60, এই কোণের মান জানি, এই কোণের মান হচ্ছে আমাদের 60। এই যে
তাহলে দুইটা বাহু জানি, একটা কোণ জানি। এবার তাহলে বলো ত্রিভুজের প্যারামিটার হলো 6টা, 3টা কোণ 3টা বাহু। বাহু দিছে 2টা, তাহলে বাকি আছে কয়টা? একটা। কোণ দিছে একটা, তাহলে বাকি আছে কয়টা? 2টা। তাহলে আমাকে একটা বাহু বের করতে হবে, 2টা কোণ বের করতে হবে। এটাই হচ্ছে ত্রিভুজ সমাধান। ঠিক আছে, ওকে। প্রশ্ন বুঝছি আশা করি। হ্যাঁ, কোসেন অলরেডি লেখা শুরু করছো, অলরেডি। পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। প্রশ্ন পড়ে আমি ফার্স্টে কি দেখব? বাহুর সংখ্যা বেশি নাকি কোণের সংখ্যা বেশি? প্রশ্নে বাহুর সংখ্যা বেশি হলে কোসাইন, কোণের সংখ্যা বেশি হলে সাইন সূত্র। তাহলে আমার প্রশ্নে বাহু আছে 2টা, কোণ আছে একটা, তার মানে বাহু বেশি। তাহলে কোন সূত্র বসাবো? কোসাইন সূত্র বসাবো। তাহলে আসো কোসাইন সূত্র। তাহলে কস সি, যেহেতু সি কোণের মান জানি, তাহলে কস সি দিয়ে শুরু হবে। তাহলে সলিউশন হচ্ছে আমাদের কস সি। তাহলে কস সি এর সূত্র, সি থাকলে এখানে হবে মাইনাস সি স্কয়ার, এখানে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ওকে, তাহলে এবার তুমি এগুলোর মান বসায় দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। শেষ। কস সি, সি কোণের মান 60, এ হচ্ছে আমাদের √3 + 1, বি হচ্ছে √3 - 1, আর এখানে এ হচ্ছে √3 + 1, বি হচ্ছে √3 - 1। ওকে, এখন আমরা যদি এটা সলভ করি, ক্যালকুলেশন করি, তাহলে আমরা কিসের মান পেয়ে যাব? সি বাহুর মান পেয়ে যাব। ওকে, আসো ক্যালকুলেশন খুব সহজ। cos 60 হচ্ছে হাফ, √3 + 1, এটাকে হোল স্কয়ার সূত্র ভেঙে দিলে 3 + 2√3 + 1 এটা আসবে, a + b হোল স্কয়ার সূত্র। আবার এটা মাইনাসের সূত্র বসাইলে 3 2√3 + 1 আসবে, আর এখানে হবে সি স্কয়ার। আচ্ছা, আবার নিচে 2 a + b a - b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসবে। ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে দেখো 2√3 চলে গেল। তাহলে উপরে কত থাকে আর নিচে কত থাকে একটু হিসাব করো। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে হাফ, এখানে থাকে হচ্ছে 3 × 1 = 4, 4 × 8, 8 - c স্কয়ার, এখানে থাকে 2, 2 × 2 = 4। তাহলে এবার যদি কোনাকুনি এই 4টা এই পাশে নিয়ে আসি, 4টা এই পাশে নিয়ে আসলে হবে 4/2, তার মানে এখানে শুধু 2 থাকবে, এখানে হবে 8 - c স্কয়ার। তাহলে এখান থেকে দেখো সি এর মান হবে √6। এই যে একটা বাহু পেয়ে গেছি, √6, সি বাহু পেয়ে গেছি। তাহলে সি বাহু হচ্ছে আমাদের √6, এই যে এটা পেয়ে গেছি। ওকে, এখন কি বাকি? আরও 2টা অ্যাঙ্গেল বাকি। তাহলে আমরা এখন এ অ্যাঙ্গেলটা বাইর করতে হবে, আবার বি অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, এই জায়গায় পোলাপাইন ভুলটা করে, ভাই ত্রিভুজ সমাধানের অঙ্কে তুমি কোসাইন সূত্র সাইন সূত্র সিমুলটেনাসলি ইউজ করতে পারবা না। একই অঙ্কে কোসাইন সূত্র দিয়ে সি এর মান বাইক করছি, এখন সাইন সূত্র দিয়ে কোণের মান বাইক করব, তাহলে ভুল অ্যান্সার আসবে। ঠিক আছে, অনেকে এটা কনফিউশন যে আমার অঙ্ক মিলতেছে না কেন বইয়ের সাথে, এই যে ভুল অ্যান্সার আসবে। আপনি অঙ্কটা যদি বাহু বেশি থাকে, তাহলে টোটাল অঙ্কটা কোসাইন সূত্র দিয়ে করতে হবে। তার মানে এখন যখন আমি এ আর বি কোণের মান বাইক করব, এখনও আমি কোসাইন সূত্র দিয়েই বাইক করব। তার মানে এখন আমি কজ এ এই সূত্র বসাবো, আমি সাইনের সূত্রে যাব না। একই অঙ্কে মিক্স করা যাবে না, মিক্স করলে ডিফারেন্ট রেজাল্ট আসবে। ওকে, তাহলে কজ এর সূত্র বসাইবো, কোসাইন সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলবো, পুরাটা করব। ওকে, তাহলে কজ এ এর সূত্র কি বলো? এ কোণটা বের করতে চাচ্ছি, তাহলে এ কোণের বিপরীত বাহু কে বলো? এই যে এ, তাহলে এইটা হবে মাইনাস, তাহলে √3 + 1 হোল স্কয়ার, এটা হবে মাইনাস। বিপরীত বাহুটা হয় কি? মাইনাস, সাথে বাকি দুইটা আছে কি? √6 আর √3 - 1, তাহলে √3 - 1 হোল স্কয়ার, √6 হোল স্কয়ার, এই দুইটা উপরেও থাকবে, √3 - 1 আর √6 এই দুইটা নিচেও থাকবে। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে হিসাব করলে তোমরা এ কোণের মান পেয়ে যাবা। আমাকে কমেন্টে জানাও যে এ কোণ কত আসে। একইভাবে কস বি এর জন্য আমরা সূত্র বসাবো, সে কোসাইন সূত্র, কোসাইন দিয়ে শুরু করছেন, বাহুর সংখ্যা বেশি, আপনি সাইন সূত্র ইউজ করলে ভুল অ্যান্সার আসবে। ঠিক আছে, উল্টা অ্যান্সার আসবে, মিক্সড করা যাবে না। তাহলে কস বি, তাহলে বি এর বিপরীত বাহুটা হবে মাইনাস, √3 - 1 হোল স্কয়ার, এই যে বি কোণের বিপরীত বাহু। তাহলে বাকি থাকে এই দুইটা, তাহলে এই দুইটা স্কয়ার হবে যোগ
আর এই দুইটায় গুণফলের সাথে 2, এটা হবে নিচে √6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব বি কোণের মান। ওকে, ভাইয়াকে কমেন্ট করে জানাও এ আর বি কত আসে, এ আর বি কত আসে এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে, কমেন্ট করে জানাও। এটার মাধ্যমে আমরা আজকে 7.7টা শেষ করলাম, আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর এখন আমরা সিকিউতে চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এখন অনেকগুলো সিকিউ শুরু করব। হ্যাঁ নুসরাত, অনেক ইজি ম্যাথ, ভালো লাগছে করতে। হ্যাঁ ভাই, ইজি ম্যাথই, ম্যাথ তো ইজি। ম্যাথ কি কঠিন নাকি? ম্যাথ আপনারা কঠিন বানান, ম্যাথ তো কঠিন না, ম্যাথ জিনিসটা কঠিন না। ভাইয়া 4 নাম্বার লাইন একবার বুঝান। আচ্ছা 4 নাম্বার লাইন কোনটা? 1 2 3 4, এই যে এটা 3 থেকে 4, এখানে জাস্ট ক্যালকুলেশন করে বসায় দিছি। এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আর নিচে হচ্ছে a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তখন দেখো 2√3 কাটা চলে যায়, 3 এ 1 যোগ করলে 4, 4 এ 3 এ 7, 7 এ 1 যোগ করলে কত 8, আর এখানে মাইনাস সি স্কোয়ার থেকে যাবে, তাহলে 8 মাইনাস সি স্কোয়ার। নিচে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 দুগুণে 4। এই 4 যখন এই পাশে গিয়ে গুণ হবে, এই 1 এর সাথে যখন গুণ হবে, তাহলে 4/2 কত থাকবে 2, তাহলে 2 আর 8 সাইড চেঞ্জ করলে 6, রুট ওভার করলে √6। যেহেতু এটা একটা বাহু, এর জন্য প্লাস মাইনাস দিব না, কারণ বাহু কখনো নেগেটিভ হয় না, অলওয়েজ পজিটিভ আসবে। ঠিক আছে, ওকে, এ 105, বি হচ্ছে 15, পারফেক্ট, পারফেক্ট অ্যান্সার 105 আর 15। এখন তোমরা সাইন সূত্র দিয়ে এটা একটু করে দেখো, দেখো যে অ্যাঙ্গেলটা সেম আসে কিনা। দেখো সাইন সূত্রটা কিভাবে বসাবো আমি দেখাই। তাহলে সাইন সূত্রটা দেখো, কোন পাশে দেখাবো? এই পাশে দেখায়। সাইন সূত্র যদি কেউ যদি সাইন সূত্র দিয়ে করে, দেখো অ্যান্সার যে ভিন্ন আসবে, এটা তোমরা বুঝে যাবা তখন। ঠিক আছে, ওকে, তোমরা একটু করে দেখো, করে দেখো, বুঝতে পারছি? ওকে, মানিক খুব পাম দিচ্ছে আমাকে, আমি এমনি ফুলে আছি, আরও পাম দিচ্ছে। ওকে বাবা, আসেন আমরা সিকিউ শুরু করে দিই, আমাদের আজকে টাইম একটু কম। কারো কোনো প্রবলেম আছে বাবা? প্রবলেম থাকলে আমাকে জানাবেন, ভাইয়া সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, দ্রুত এখন আমরা অনেকগুলা সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। ওকে, আসেন আমরা এখন সিকিউ শুরু করলাম। আশা করি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা 7.2 লাস্ট ম্যাথটা প্রবলেম, 7.2 লাস্ট ম্যাথ। আচ্ছা আমরা করে দিব ইনশাল্লাহ, করে দিব, কোনো টেনশন নেই। আসো আমরা সিকিউগুলো আগে শেষ করি, আমরা আমাদের কাজটা শেষ করি, কারণ টাইমের লিমিটেশন আছে তো আজকে। সো আমরা একটু পরে দেখছি। হ্যাঁ, ওকে, আসো। ওকে, তাহলে এখন আমরা ফার্স্টে সলভ করব হচ্ছে ক নাম্বার। এই ক নাম্বার অঙ্কটা গতকাল ক্লাসে আমি করাইছিলাম, কিন্তু সেম অঙ্কটা না, এটা ছোট ভার্সনটা করাইছি। ওকে, সো আমরা দ্রুত, এখন কিন্তু আমরা প্রচুর দ্রুত অঙ্ক করব। অনেকে আবার বলছে যে ভাইয়া আস্তে অঙ্ক করে, কেন আস্তে অঙ্ক করাবে? বেসিক ভাই, বেসিক একটু আস্তে দিয়ে পড়তে হয়। বেসিক করবেন তাড়াহুড়া, পরে পরীক্ষা হলে খাইবেন আন্ডা। ওকে, গত ক্লাসে ভাইয়া বলছিলাম প্রমাণের অঙ্কে যেই পাশে তথ্য বেশি থাকবে সেই পাশ থেকে শুরু করবা। তাহলে আমার রাইট হ্যান্ড সাইড, ডান পাশে আমার তথ্য বেশি আছে, সো আমরা ডান পাশ থেকে শুরু করব। তুমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারতা, কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলে তোমাকে মুখস্থ কিছু কাজ করতে হবে, সো আমরা মুখস্থ কাজ করতে চাচ্ছি না দেখে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। তাহলে এই অংশটা থেকে আমরা ফার্স্টে কি কমন নিতে পারি? ভাইয়া ফার্স্টে আমরা 2 কমন নিতে পারি। তাহলে 2 যখন কমন নিব তখন আসবে আমাদের এখানে 2 × 1 + cos 10x, এই সূত্রটা চলে আসলো। এখন 1 + cos 2θ, এই সূত্র আমরা জানি। 1 + cos 2θ সূত্র হচ্ছে 2 cos স্কয়ার θ, 2 cos স্কয়ার θ। তার মানে কি অ্যাঙ্গেলটা অর্ধেক হবে, এখানে যা হবে এখানে অ্যাঙ্গেলটা অর্ধেক হবে।
তাহলে cos 2 থিটা থেকে থিটা হবে 2 cos স্কয়ার। তাহলে আমি যখন এখানে মানটা বসাবো, তাহলে আমার এখানে আছে 10 থিটা, এখানে আছে 10x, ওটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এই জায়গায় সূত্র বসবে, এই জায়গায় পুরোটাতে সূত্র বসবে। সূত্র হচ্ছে 2 cos স্কয়ার অর্ধেক 5x হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে এই অংশটা খেয়াল করো, 2 দুগুণে 4, এই অংশে রুট ওভার করে দিব। তাহলে রুট ওভার করলে 2 দুগুণে 4কে রুট ওভার করলে 2, আর স্কয়ারটা চলে যাবে। তাহলে 2 cos 5x চলে আসলো। ঠিক আছে, এখন আমি এই নিচের জায়গা থেকে আবার কমন নিব, তাহলে আবার কমন নিলে 2 কমন চলে আসলো, এখানে থাকলো 1 প্লাস cos 5x। তাহলে এখন বলো এই জায়গায় কি আবার সেম সূত্র না, 1 প্লাস cos 2 থিটা। তাহলে এই জায়গায় আবার সেম সূত্র, তাহলে সেম সূত্র বসাইলে আমার এখানে আসতেছে রুট ওভার 2 ইন্টু 2 cos স্কয়ার, অ্যাঙ্গেলটা অর্ধেক হবে, এখানে অ্যাঙ্গেল আছে 5x, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেলে হয়ে যাবে 5x/2। সেম অঙ্ক গতকালকে ক্লাসে করানো হয়েছে। তাহলে এখানে উপরে থাকবে 2, নিচে থাকবে 2 cos 5x/2। তাহলে উপরে 2 আর নিচে 2 কাটাকাটি যাবে, cosকে উঠাই দিলে কি আসবে বলো, sec 5x/2। এই sec 5x/2 হচ্ছে আমাদের কি বলো, লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, sec 5x/2 হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, বুঝতে পারছি? কার কোনো প্রশ্ন? এটা গতকাল ক্লাসে করাইছি আমি। তাহলে এটা গেল আমাদের 1 নাম্বারটা। ঠিক আছে, ওকে। এবার আসো 2, প্রশ্ন সমস্যা হলে অবশ্যই কমেন্টে বলবা, হ্যাঁ, যে ভাই সমস্যা, এই 3 নাম্বার লাইনটা আবার বলেন, ভাই দেখাই দিই। ওকে, 2 বলছে উদ্দীপকের সাহায্যে দেখাও যে AC sin b/2 প্লাস c AB প্লাস BC sin b/2, এটা দেখাইতে বলছে। তাহলে উদ্দীপক মানে হচ্ছে এই ত্রিভুজটা, তাহলে মানে এটা হচ্ছে একটা ত্রিভুজের অঙ্ক, এটা ত্রিভুজের অঙ্ক, ABC ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের এটা কিসের অঙ্ক, একটু আগে আমরা পড়ছি, ত্রিভুজ মানে 7.7 এর অঙ্ক। 7.7 এর অঙ্কে ভাইয়া বলে দিছি তোমাকে যে প্রমাণ টাইপ অঙ্ক হলে কোন সূত্র, সাইন সূত্র। কোন বের করতে বললে কোসাইন সূত্র। কি টাইপ অঙ্ক এটা, সাইন সূত্র। তাহলে কি দিয়ে করব আমরা, সাইন সূত্র দিয়ে করব। ওকে, কিন্তু কাহিনী হইলো ভাইয়া সাইন সূত্রে মানটা কোথায় বসাইতে বলছি, বাহুতে মান বসাইতে বলছি, মনে আছে কিনা? এখন আমার এখানেও বাহু আছে, আবার এই পাশেও বাহু আছে, তার মানে বাহু আছে 2 জায়গায়। এরকম 2 জায়গায় বাহু থাকলে আমরা প্রমাণ মিলাইতে পারি না, কষ্ট হয়। সো কি করতে হবে, বাহুগুলোকে এক পাশে নিয়ে প্রমাণ মিলাবো, দেন কোনাকুনি গুণ দিয়ে এই অরিজিনাল প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, তার মানে খ নাম্বারে আমরা প্রমাণ করব মেনলি এই এসিকে ওই পাশে নিয়ে গিয়ে প্রমাণ করব। তার মানে আমরা প্রমাণ করব AB প্লাস BC sin b/2 ডিভাইডেড বাই AC, এটা প্রমাণ করব। এই অংশটা মানে বাহুগুলো এক পাশে থাকতে হবে। আবার বলি, প্রমাণের অঙ্কে যদি তুমি দেখো 2 পাশে বাহু আছে, তুমি বাহুগুলো সব এক পাশে নিয়ে প্রমাণ করবা, দেন কোনাকুনি গুণ দিয়ে অরিজিনাল প্রমাণে চলে আসবা। ঠিক আছে, এক পাশে নিয়ে প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন AB BC AC। AB আমরা জানি এই বাহুটার নাম হচ্ছে ছোট হাতে C, এটার নাম হচ্ছে ছোট হাতে A, এটা হচ্ছে ছোট হাতে B। তাহলে আমরা যদি এখানে মানটা বসায় দিই, তাহলে AB হচ্ছে C, BC হচ্ছে A, আর AC হচ্ছে B, আর এখানে হচ্ছে আমাদের সাইন b/2। ওকে, এখন আমরা সাইন সূত্র বসাবো। সাইন সূত্র আমরা জানি C মানে হচ্ছে টুয়াইস আর সাইন C, টুয়াইস আর সাইন A, টুয়াইস আর সাইন B, আর এখানে হবে সাইন b/2। ঠিক আছে, এটা কই থেকে আসছে বুঝছি তো? এই মানটা কিভাবে বসাইলাম এটা বুঝছি কিনা, বুঝে গেছে কিনা ভাইয়া? সাদা সাদা কালা কালা, এই মিয়া গান গাইতেছে না, ভালো গান গাও ভালো, সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা না,
আমাদের গায়কও দরকার, বুঝতে পারছো, গায়ক, অভিনেতা এগুলো দরকার। সো কেউ আবার ফটোগ্রাফার, তারপর খেলোয়াড়, অ্যাথলেটিক্স মানে অ্যাথলেটস। সো কেউ যদি তোমাদের ওই প্যাশনটা থাকে যে ভাই আমি মানে ক্রিকেট খেলে খেলোয়াড় হতে চাই, মানে ক্রিকেটার হতে চাই, আমি ফুটবল খেলে ফুটবল প্লেয়ার হতে চাই, বা আমি গিটারিস্ট হতে চাই, তবে অবশ্যই ওইদিকে পার্সিউ করবা, ঠিক আছে, অবশ্যই পার্সিউ করবা, ঠিক আছে। পার্সিউ না করলে জীবনে একটা আফসোস থেকে যাবে, ঠিক আছে। সো তোমার যেটা ভালো লাগে অবশ্যই, তুমি যদি ওইটা হইতে চাও তাহলে অবশ্যই সেটা পার্সিউ করবা, ঠিক আছে। ডাক্তার ইঞ্জিনিয়ারই হইতে হবে এটা কিন্তু শেষ কথা না, আলটিমেটলি শেষ চাইলেও হওয়া যাবে না, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের সিটও কিন্তু অত বেশি না। আমাদের পুরো বাংলাদেশে যত স্টুডেন্ট আছে তার তুলনায় কিন্তু আমাদের এই ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের সিট কিন্তু খুবই লিমিটেড, বুঝতে পারছো। এই জন্যই ভর্তি পরীক্ষাটা কী হয় বলো, খুবই টাফ হয়। সো যারা আবার ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চাও তাদের তোমাদের কিন্তু আবার তাহলে ওইভাবে পার্সিউ করতে হবে, ওইভাবে পড়ালেখা করতে হবে। আর তোমরা যদি অন্য কিছু হইতে চাও তাহলে পড়ালেখা তো অবশ্যই করবা, পাশাপাশি ওই দিকটাও একটু মনোযোগ দিতে হবে যে হ্যাঁ আমি গিটারিস্ট হতে চাই, তাহলে তোমাকে ওইভাবে গিটার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো আপ টু ইউ, তুমি কি করতে চাও, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এই মানটা বসাইছি কিভাবে সেটা আসলে বুঝছি আমরা, আশা করি। ওই যে সাইনের সূত্র থেকে এ বাহু, বি বাহু, সি বাহু, ঠিক আছে, আমরা দেখছিলাম। তাহলে এখন দেখো যেটা থেকে গেল সেটা পুরোটাই সাইন সি, সাইন এ, নিচে থাকে কি বলো সাইন বি, আর এখানে থাকে সাইন বি বাই 2। সো পুরাটাই কিন্তু তাহলে কি আমাদের সেই ত্রিকোণমিতি অঙ্কগুলা 7.7 থেকে হয়ে গেল 7.2, 7.3, 7.4, 7.5 আর 7.6 অঙ্ক হয়ে গেল। তখন আমরা কি করব, সূত্র বসাবো। তাহলে সাইন সি সাইন ডি এর সূত্র 2 সাইন যোগফলে অর্ধেক সি প্লাস এ বাই 2 কজ বিয়োগফলে অর্ধেক সি বা এ কে যদি সামনে দিই তাহলে এ মাইনাস সি বাই 2। ওকে, আর সাইন বি এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করছি আজকেই করছি। তাহলে সাইন বি বাই 2 ওকে
ওকে ভাইয়া বিরতি দিব, নামাজে বিরতি দিব এখনই। এই অঙ্কটা একটু বুঝাই দিই, এই অঙ্কটা বুঝাই দিয়ে ভাইয়া 10 মিনিট পর থেকে 15 মিনিট একটা বিরতি নিব ইনশাল্লাহ। সো দেখো, হ্যাঁ বুঝাই দিচ্ছি, হতাশ হয়ে কিছু নেই। অনেকে কমেন্ট করতেছো যে গতকালকে ক্লাস করি নাই, আজকে ক্লাস করলে বুঝবো কি না। হ্যাঁ, গতকালকে ক্লাস করো নাই, কিন্তু গতকালকে ক্লাসটা অলরেডি গ্রুপে আছে। হ্যাঁ, তুমি যদি গ্রুপে তুমি করো তাহলে তুমি কিন্তু ওইটা রেকর্ডটা দেখে নিতে পারবা। সো গতকালকে ক্লাস আমরা টোটাল একটা ওভারঅল আলোচনা করছি, বেসিক বা সূত্রগুলো একটু আলোচনা করছি। সো আজকে ক্লাসটা তুমি করতে পারো, এমন না যে তুমি কিছুই বুঝবা না। তুমি যদি এখান থেকে 10%, 20%, 30%, 50%ও যদি বুঝে যাও, এটাই কিন্তু তোমার লাভ। যতটুকুই বুঝো এটাই তোমার লাভ, ঠিক আছে? ওকে, অনেকে অনেক কথা জিজ্ঞেস করতেছে, ভাইয়া অ্যান্সার দিব, আমরা একটু দ্রুত বুঝায় নামাজে যাই, ঠিক আছে? ওকে, আসো তাহলে। আমাদের এই বাহু, আমি ফার্স্টে কি বলছিলাম, যে প্রমাণটা দিবে সেখানে বাহুগুলোকে এক পাশে আনতে হবে। তাহলে আমি প্রথমে বাহুগুলোকে এক পাশে আনছি, সেই বাহুগুলো ছোট নাম দিছি। এ বি বাহু মানে হচ্ছে ছোট হাতে সি, ছোট হাতে এ, ছোট হাতে বি। তারপর আমরা সাইনের সূত্রটা ইউজ করছি, যেই বাহু হবে সেই কোণ বসবে, টুয়াইস আর সাইন সি, টুয়াইস আর সাইন এ, বি হইলে টুয়াইস আর সাইন বি। টুয়াইস আর চলে গেল, তখন এটা ত্রিকোণমিতি অঙ্ক হয়ে গেল, মানে আগের চ্যাপ্টারের সূত্রগুলা। সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেলে যোগফল 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আর নিচে হবে কি সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা, অর্ধেক হয়ে যাবে। তখন দেখো সাইন বি বাই 2 সাইন বি বাই 2 কাটা যায়, 2 2 কাটা যায়। এখন এইখানে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত বলো? সি প্লাস এ বাই 2, এটার ভ্যালু হচ্ছে সি প্লাস এ বাই 2। এখন আমরা জানি এটা তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজে 3 কোণের সমষ্টি, এই ত্রিভুজে 3 কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি হচ্ছে 180। তাহলে এইটা আমরা কাজে লাগাইছি, তাহলে কাজে লাগাই ওইটার পরিবর্তে এই মানটা বসায় দিছি, পাই বাই 2 মাইনাস বি বাই 2, এই মানটা বসায় দিছি, ঠিক আছে? সি প্লাস এ বাই 2, এটার পরিবর্তে পাই বাই 2 মাইনাস বি বাই 2 বসায় দিছি। তখন পাই বাই 2 এর জন্য সাইন হয়ে গেছে কস, কস কাটা চলে গেছে, এখানে শুধু কস এ মাইনাস সি বাই 2 চলে আসছে। তাহলে এখানে চলে আসছে কস এ মাইনাস সি বাই 2। এখন আমি প্রমাণ দেখলাম যে ভাই প্রমাণে তো কস সি এ মাইনাস সি বাই 2 নাই, প্রমাণে আছে বি বাই 2 প্লাস সি। তাহলে আমার এইটা নিয়ে কাজ করতে হবে, বি বাই 2 প্লাস সি আনতে হবে। তার মানে কোনো এ নাই। তাহলে আমি ফার্স্টে সবাইকে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? এই যে 2 দিয়ে ভাগ করছি সবাইকে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এ বাই 2 সি বাই 2। পরবর্তীতে এই যে এ বাই 2, এটা পরিবর্তে এই মানটা বসায় দিছি, পাই বাই 2 মাইনাস বি বাই 2 মাইনাস সি বাই 2। কই থেকে? এই যে 3 কোণের সমষ্টি 180, এখান থেকে তুমি বলো এই জায়গা থেকে এ বাই 2 এর মান কত আসবে? এই যে বিও ওইদিকে যাবে, সিও ওইদিকে যাবে, তাই না? আবার 2 দিয়েও ভাগ হবে। তারপর কি করছি? মাইনাসটা কমন নিছি, মাইনাস কমন নিলে বি বাই 2 আর মাইনাস সি বাই 2 মাইনাস সি বাই 2 মিলে একটা সি হয়ে যাবে, মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে। আর পাই বাই 2 থাকার কারণে কজ হয়ে গেছে কি বলো? সাইন। তাহলে সাইন চলে আসলো। এখন আমরা তো এটা বের করছি এই রাশিটার ভ্যালু, আমাকে কোনাকুনি গুণ দিতে হবে। তার মানে এসি দিয়ে এই পাশে গুণ দিব, গুণ দিলে এই যে লাস্টের লাইনটা হচ্ছে আমাদের অরিজিনাল প্রমাণ। বুঝতে পারছি? এই লাস্টের লাইনটাই আমাদের প্রমাণ চলে আসছে, ঠিক আছে? ওকে, আশা করি এটা বুঝতে পারছো। সো ভাইয়া 10 থেকে 15 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। সো 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক, তারপরে আমরা আসবো। তাহলে আমাদের এখন বাজে কয়টা? বাজে হলো 7টা। আমরা 7:15-তে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? 7:15-তে শুরু করব, 7:15-তে আমরা শুরু করব। ওকে, 7:15 পর্যন্ত আমাদের একটা ব্রেক থাকলো। আপনার নামাজ পড়েন, কিছু খাওয়া দাওয়া করেন, এরপর চলে আসেন, তখন বাকি আমরা সিকিউ আর এমসিকিউগুলো সলভ করবো ইনশাল্লাহ।